One World Cup. 48 hungry nations, teams everywhere. ফুটবল উন্মাদনায় কাঁপতে শুরু করেছে পুরো বিশ্ব, কারণ হেক্সা শিরোপা জয়ের মিশনে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। আর তাই 2026 ফুটবল বিশ্বকাপের বল মাঠে গড়ানোর পরে সবার নজর এখন গ্রুপ সি এর দিকে, কারণ এখানেই লড়াই হবে স্কিল, স্টেমিনা আর সারপ্রাইজের। আজ আমরা প্রি অ্যানালাইসিস করব এই গ্রুপের দুটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জায়ান্ট কিলার মরক্কো, যারা গেল বিশ্বকাপেই বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। অন্যদিকে নিজেদের প্রমাণ করার মিশনে মাঠে নামছে স্কটল্যান্ড এবং হাইতি। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। হেক্সা বা ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিলের আক্রমণ ভাগ বরাবরের মতোই এবারও ভয়ঙ্কর। তবুও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানেন তার দলে আছে অনেক দুর্বলতাও, কিন্তু রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনা উইং দিয়ে যে কোনো ডিফেন্স গুড়িয়ে দিতে সক্ষম। একদিকে স্পিড আর অন্যদিকে স্কিলের কম্বিনেশনে তারা চাইবেই প্রতিপক্ষকে উড়িয়ে দিতে। কিন্তু তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা প্রমাণ করেছে তারা আর কোনো আন্ডারডগ নয়। তারা অপেক্ষা করে, তারা প্রতিপক্ষের ভুল খোঁজে আর মুহূর্তেই অ্যাটাক করে। ট্যাকটিক্যালি ম্যাচটি হবে দারুণ ইন্টারেস্টিং। ব্রাজিল চাইবে পজিশন ধরে রেখে প্রেসিং ফুটবল খেলতে, আর মরক্কো অপেক্ষা করবে মিডফিল্ড ব্লক তৈরি করে নিখুঁত কাউন্টার অ্যাটাকের। ব্রাজিলের উইঙ্গারদের রুখতে হাকিমিরা সর্বোচ্চ চেষ্টাই করবে। উল্টোভাবে ব্রাজিলের দুর্বল ফুলব্যাকদের ইউটিলাইজ করার চেষ্টাও করবে মরক্কো। এবার আসি রেজাল্ট প্রেডিকশনে। মরক্কোর জমাট রক্ষণভাগ ভাঙা কঠিন হলেও ব্রাজিলের খেলোয়াড়দের ব্যক্তিগত স্কিল এবং ফিনিশিং এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। আর তাই অ্যানালাইসিস বলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি সম্ভবত 2-1 গোলের ব্যবধানে জিতে নিতে পারে ব্রাজিল। তবে মরক্কো যদি ব্রাজিলের দুর্বলতার স্থান অর্থাৎ ফুলব্যাক পজিশনকে ভুল করতে বাধ্য করতে পারে, তবে 1-0 গোলে মরক্কোর জয় অবাক হওয়ার কিছু না। এবার নিউ জার্সি থেকে চলুন ঘুরে আসি বোস্টনে। সেখানে লেখা হবে আরেকটা গল্প। একদিকে 1974 সালের পর এই প্রথম বিশ্বকাপে ফিরেছে কনকাকাফ অঞ্চলের দেশ হাইতি, আর অন্যদিকে ইউরোপিয়ান বাছাই পর্বে নিজেদের জাত চিনিয়ে বিশ্বকাপে আসা স্কটল্যান্ড এবার বেশ ব্যালেন্সড একটি দল। 1998 সালের পর বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড কাগজে কলমে এগিয়ে থাকলেও হাইতির গতিশীল এবং ফিজিক্যাল ফুটবলের বিপক্ষে তাদের বেশ ভুগতে হতে পারে। এই ম্যাচের প্রেডিকশনের ক্ষেত্রে স্কটল্যান্ডের ইউরোপিয়ান অভিজ্ঞতা ও সেট পিসের দক্ষতা বড় একটি ফ্যাক্টর হতে পারে। হাইতি স্পিডি ফুটবল খেলতে চাইলেও স্কটিশদের ফিজিক্যাল ডিফেন্স ভেদ করা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, আর তাই বলা যেতে পারে এক্সপেরিয়েন্সে এই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। স্কটল্যান্ড তুলনামূলকভাবে সহজেই এই ম্যাচে 2-0 গোলের জয় তুলে নিতে পারে। কিন্তু মাঠের 90 মিনিটের খেলা কোনো স্ক্রিপ্ট দেখে নয়, বরং সেই দলই জিতে যারা ম্যাচে কন্ট্রোল করে। তবে গ্রুপ সি এর সমীকরণটা বেশ জটিল। ব্রাজিল এবং মরক্কো ফেভারিট হলো ফুটবল অনিশ্চয়তার খেলা। প্রতিটি দলই জানে গ্রুপ পর্বে প্রথম ম্যাচগুলোর ফলাফল পুরো টুর্নামেন্টের মোমেন্টাম সেট করে দেয়। আর তাই বিশ্বকাপের মঞ্চে কখনো কোনো নামই বড় না, কারণ এখানে ইতিহাস লেখে মোমেন্টাম। আপনার মতে ব্রাজিল কি জয় দিয়ে হেক্সা মিশন শুরু করবে? কতগুলো জিতবে? নাকি মরক্কো ব্রাজিলকে হারিয়ে আবারও তাক লাগিয়ে দিবে বিশ্বকে? হাইতি কি স্কটল্যান্ডকে হারিয়ে কোনো আপসেট ঘটাবে? নাকি এক্সপেরিয়েন্সের উপর ভরসা করে স্কটল্যান্ড জিতে নিবে ম্যাচ? মতামত জানাতে পারেন কমেন্টে।